ভুল। এটা ও যদি মনে করে যে আমি 2 দিনে সলভ করবো, 2 দিনে করবে। ও যদি মনে করে আমার 2 বছর লাগবে এটা ঠিক করতে, ও 2 বছর। এই সমস্যাটা হলো এখানে, ওর বিশ্বাস হইতে হবে এটা করণিক ভুল জিনিস, এটা কোনো ফ্রডুলেন্ট ভুল না। তুমি করণিক ভুল হলে এটা বোঝা যায়। অনেক সময় আমাদের স্টাফদের ভুল হয়, একটু এদিক ওদিক হয়, এটা খুব দ্রুত সলভ করে দেওয়া যায়। এই মিসকেস নিয়ে শুনানি করা, এটাকে দীর্ঘায়িত করা, 3 মাস 5 মাস করা, এটা আননেসেসারি। যদি মনে হয় করণিক ভুল, ইনস্ট্যান্ট ঠিক করে ফেলা যায়। এটা কোনো তোমার, এটা তোমার হাতে। একটু কমিয়ে আনা যায়, তাহলে টাকাটাও কমে আসবে। একটাতে ধরেন আপনার চার ভাই আছে, বোনও আছে, তাই না? আমাদের প্রথম সমস্যা হলো আমরা বোনকে জমি দিতে চাই না, এটা হলো প্রথম সমস্যা। একদম 1 নাম্বার বাংলাদেশের সমস্যা হলো আমরা বোনকে জমি দিতে চাই না। আমার মাকেও আমার মামারা দিতে চায় নাই। আপনি দেখবেন আপনার পরিবারও সেম ঘটনা আছে জিনিসটাতে। এটা খুবই কমন, এটা একদম কমন। বোনকে জমি না দেওয়া, বলে যে বোন এইখান থেকে সার্ভিস দিয়ে নিজেই নামজারি করে দিবা, এটা দেখাই দিবা, মানুষকে দেখাবা এমনি নামজারি করতে হয়। একে অপরের সাথে মারামারি করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ভূমি অফিসে আসেন, শুরুতে দালাল ধরে চলে আসেন। আপনি কেন দালালের কাছে যাবেন? আপনি আমাদের এসিলেন্ট মহোদয় আছে, এখানে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে, আপনি ওনাদের কাছে সরাসরি এসে আপনার বিষয়টা বলবেন, আপনার সমস্যার বিষয় বলবেন। একইভাবে থানায় সোজা আমার কাছে আসবেন, আমার দরজা সবার জন্য খোলা। আপনার যে কোনো বিষয় যে কোনো সময় টেলিফোনে যোগাযোগ করতে পারেন, সরাসরি আসবেন। আপনি দালালের কাছে ধরে তাকে টাকা দিচ্ছেন, বদনামি হচ্ছে আমাদের, এটা করা যাবে না। আপনারা সরাসরি অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন। আর ভূমি সংক্রান্ত বিষয় এখানে আপনারা একজন আরেকজনের নিজেরা ইচ্ছা করে চিহ্নিত করতে হবে। আর আমার অনুরোধ থাকবে যে এসিল্যান্ড অফিসে এসে আপনারা সরাসরি সেবা গ্রহণ করবেন। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্যার আপনার অবগতির জন্য আমরা জানিয়ে রাখি, আমি আসার পরে স্যার আমি মিসকেস গুলো স্যার সাজানোর চেষ্টা করেছি, এবং যেগুলো স্যার জাস্ট করণিক ভুল, ক্ল্যারিক্যাল মিস্টেক, এরকম বেশ কিছু মিসকেস স্যার আমরা এই ভূমি মেলা উপলক্ষে আমার কাছে এমনও হয়েছে যে আজকে আসছে, আমাকে অভিযোগ দিচ্ছে, আমি আজকে অর্ডার করে দিচ্ছি। এ ধরনের বেশ কিছু অর্ডার আমরা এই ভূমি মেলা উপলক্ষে স্যার আমরা অলরেডি করে রেখেছি, আমরা জনগণকে স্যার হস্তান্তর করে দিব। এটি একটা বিষয়। আর আরেকটি বিষয় স্যার, আপনি যেটা বলেছেন যে গণশুনানির বিষয়টি স্যার এটা আপনার সাথে আগেও আলোচনা করেছিলাম আমি স্যার। বুধবার দিনই স্যার আমাদের একটা পরিকল্পনা ছিল স্যার, আপনার ঘোষণার মাধ্যমে এটা আরো স্থায়ী হয়ে গেল স্যার। আমরা এখন থেকে প্রতি বুধবার আমি গণশুনানির আয়োজন করব, এবং ভূমি মেলা উপলক্ষে এই 3 দিন ব্যাপী আমাদের গণশুনানি হবে। আমাদের গণশুনানির জন্য আমরা সামনে এখানে আমার যে গোলঘরে এখানে আমরা ব্যবস্থা করে রেখেছি। আপনারা আসবেন, আপনাদের বিষয়, আপনাদের কি কি সমস্যা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের ক্যাপাসিটিতে, আমাদের এখতিয়ারে যতটুকু সমাধান করা সম্ভব, সব বিষয় হয়তো আমরা সমাধান করে দিতে পারবো না, তবে যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো এই বলে, এবং আমাদের ভূমি উন্নয়ন করার বিষয়ে আমাদের যে পৌরসভাবাসী আছেন, পৌরসভা এবং টেকনাফ সদরের যারা আছেন, সকলে এই মেলা উপলক্ষে আমাদের এখনই ওইখানে একটা বুথ খোলা হয়েছে, সেবা বুথ। এটি 3 দিন ব্যাপী খোলা থাকবে। এখানে এসে আপনাদের ভূমি উন্নয়ন করে রেজিস্ট্রেশন করে যাবেন, এবং ভূমি উন্নয়ন করে এখানে আপনারা পরিশোধ করে দিয়ে যাবেন। ঠিক আছে, অনলাইনেই পরিশোধ করবেন, কোনো হাতে ক্যাশ টাকা দেয়া হবে না। ঠিক আছে, ক্যাশ কোনো ধরনের টাকা দেওয়া হবে না, শুধু অনলাইনে আপনারা এটা আপনাদের ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করে দেওয়া হবে আপনাদেরকে, আপনারা এটা পরিশোধ করে দিবেন। এবং এর পাশাপাশি স্যার যেটি বললেন যে নামজারির আবেদন, নামজারির আবেদনের কি প্রক্রিয়া, নামজারির আবেদনে কি কি আপনার ডকুমেন্টস লাগবে, এই সকল বিষয় সহ আপনাদেরকে পুরো প্রক্রিয়াটাই আমরা দেখিয়ে দিব, আপনাদেরকে সর্বাত্মক আমরা সহযোগিতা করব। এবং এর নামজারির আবেদন করা যায়। আমি জানি না আপনাদের কয়জন এটা করেছেন। আপনি ফোন করে শুধু বলবেন যে আমি নামজারি আবেদন করতে চাচ্ছি, এবং আমার কাছে কি কি ডকুমেন্ট, ওরা তা আপনাদের কাছ থেকে কি কি কাগজপত্র লাগবে সেগুলো চেয়ে নিবে, তাদেরকে সেটা দিয়ে দিলে তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার নামে নামজারির আবেদন করে দিবে।